আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান আমিরে জামাত, নাম শুনেছেন নাকি? ডাক্তার শফিকুর রহমান। তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। হার্টের মধ্যে 5টা ব্লক আছে। কয়টা ব্লক? আগামীকাল শনিবার তার অপারেশন হবে। বাংলাদেশের বড় বড় ডাক্তার তারা বলেছে বিদেশে যায় অপারেশন করলে বেশি ভালো হবে। তিনি বলেছেন এই বাংলাদেশ আমার, এদেশের ডাক্তার আমার, চিকিৎসার জগৎটা আমার। আমি যদি টাকা পয়সা দিয়ে বিদেশে চিকিৎসা করি, অপারেশন করি, তাহলে কি হবে? যারা গরিব মানুষ তারা তো বিদেশে যেতে পারবে না, তারা যাবে কোথায়? সুতরাং আমার দেশের সাধারণ জনগণ যেই জায়গাগুলোতে চিকিৎসা নেয়, আমিও ডাক্তার শফিকুর রহমান, আমি সেই জায়গাতেই চিকিৎসা নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মরিয়ার বাসি চিকিৎসা আমি বাংলাদেশেই নিব। ডাক্তার শফিকুর রহমান এমন একটা ব্যক্তি যে সারা দেশে বন্যা কবলিত এলাকায় তিনি ত্রাণ দেন। কোনো রকমের কোনো আপনার নাই, তার কোনো অহংকার নাই, দম্ভ নাই। বাংলাদেশের একজন খ্যাতিমান নেতায় পরিণত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং এই মানুষটা আগামীকাল অপারেশন হবে, তার জন্য আমরা সবাই মিলে দোয়া করবো কিনা? যেরকম আল্লাহ এরকম নেতাকে বেঁচে রাখুক। কী করেন আপনারা? এরকম নেতাকে বেঁচে রাখুক আল্লাহ তাআলা। বাংলাদেশের অস্তিত্বের সামনে আর কোনো বড় নেতা কিন্তু বর্তমানে দায়িত্ব নেওয়ার মতো কোনো নেতা কি আছে নাকি? যাদেরকে দেখতে পাচ্ছেন জনগণ তাদেরকে বিশ্বাস করতেছেন না, কিন্তু বাংলাদেশের সমস্ত জনগণ এখন ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বকে পছন্দ করতেছে, যে প্রকৃতির লোকে হোক না কেন। এই জন্য আপনাদের কাছে আমার আবেদন হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ শাওল বাজার মসজিদের মধ্যে তোমার কিছু বান্দাদেরকে নিয়ে তোমার কোরআন থেকে আল্লাহ আলোচনা আমরা পেশ করেছি। আমাদের আলোচনাকে আমাদের জন্য শিক্ষণীয় করে দাও আল্লাহ। নামাজ কবুলের জন্য তুমি যে শর্তগুলো দিয়েছ, একটা আয়াতের মধ্যে সবগুলো শর্ত তুমি ঢুকে দিয়েছ। যার নামাজ তুমি কবুল করবে, মূল্য দিবে, সেই নামাজিদের নামাজের বর্ণনা দিয়েছ তুমি। আমরা খুঁটে খুঁটে সেই আলোচনাগুলো বোঝার চেষ্টা করেছি। রব্বুল আলামিন, নামাজের এই শর্তগুলো আমাদের জীবন দিয়ে পূরণ করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, এখানে যারা হাজির হয়েছেন আমাদের সকলের জন্য তোমার হেদায়েতের দরজা খুলে দাও আল্লাহ। তোমার বরকতের দরজাটা খুলে দাও আমাদের জন্য আল্লাহ। তোমার রহমতের দরজাটা খুলে দাও। রব্বুল আলামিন, এই তাফসীরকে যারা সহযোগিতা করলেন, রব্বুল আলামিন এই সহযোগিতা কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও আল্লাহ। আমাদের মধ্যে যাদের রোগ ব্যাধি আছে ভালো করে দাও, ব্যবসা বাণিজ্যে ঘাটতি আছে ব্যবসাকে সুন্দর করে চালিয়ে দাও আল্লাহ। হালাল রিজিকগুলো অন্বেষণের তৌফিক দাও আল্লাহ। পরিশেষে তোমার এক শ্রেষ্ঠ বান্দা বাংলাদেশের ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমিরে জামাত আল্লাহ, 5টা ব্লক ধরা পড়েছে, আগামীকাল তার অপারেশন হবে। রব্বুল আলামিন, সাইদি সাহেব যেভাবে আল্লামা সাইদি যেভাবে হাসপাতালের বেডে বসেছিলেন তাকে আমরা দেখতে পেলাম ফেসবুকে, সেভাবেই তিনি বসে আছেন আল্লাহ। এই মানুষটা নিয়ে আমরা কত আশা করতেছি তোমারই দরবারে। গোটা বাংলাদেশের জনগণ এই মানুষের নেতৃত্বের কারণে আল্লাহ তুমি তাকে এমন যোগ্যতা দিয়েছ, তোমার দেওয়া যোগ্যতাকে ব্যবহার করতে আল্লাহ যখন ব্যবহার করলো তখন গোটা দেশের বেশিরভাগ জনগণ নতুন করে একটা স্বপ্ন দেখা শুরু করেছে। মনে হয় আমাদের দেশে ইনসাফ কায়েম হবে, মনে হয় বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, মনে হয় চাঁদাবাজি মুক্ত হবে, ঘুষ মুক্ত হবে, একটা সুন্দর মানবিক বাংলাদেশ তৈরি হবে। আল্লাহ গো, এই মহান নেতাকে তুমি আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছ। আগামীকাল যখন অপারেশন চলবে তোমার কুদরতি চোখ দিয়ে তুমি ম্যানেজমেন্ট দিও আল্লাহ। আল্লাহ তুমি তার জন্য একটু সাহায্য পাঠাও, তাকে সুস্থ বানায়া আবারও বাংলার জমিনে তাকে নেতৃত্বের আসনে বসায়া দাও আল্লাহ। রব্বুল আলামিন, বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলনে নিম্ন পর্যায়ে উঁচু পর্যায়ে পর্যন্ত যত লোক কাজ করতেছে সকলের জন্য তোমার রহমতের দুয়ার খুলে দাও। সকল
সকলের মর্যাদা বৃদ্ধি করে দাও ইয়া রাব্বাল আলামিন। বাংলাদেশের ভিতরে যত ষড়যন্ত্র হচ্ছে, সকল ষড়যন্ত্র থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। রব্বিনা হামহুমা কামা রব্বায়ানা সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।